আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এর আগে আমি বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে কিভাবে আপনারা ফেসবুক থেকে ইনকাম করবেন, কিভাবে আপনারা ইউটিউব থেকে ইনকাম করবেন। তো আমি মূলত রিলস এবং শর্টস নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো আপনারা জানেন ফেসবুক থেকে ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে ইনকাম করা যায় আর কি। এছাড়া ইউটিউব থেকে লং ভিডিওর মাধ্যমে ইনকাম করা যায়। তো আজকে আমার এই ভিডিওটা মূলত হচ্ছে ইউটিউব শর্টস নিয়ে আর কি। আপনার ইউটিউব শর্টস থেকে কিভাবে ইনকাম করতে পারবেন বা এটা থেকে কি পরিমাণে ইনকাম জেনারেট করা যায় বা ওভারঅল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে একটু খুব সংক্ষেপে আলোচনা করার ট্রাই করব। আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকে আমি কথা বলবো মূলত শর্টস কেন্দ্রিক যে বিষয়গুলোর সাথে জড়িত, আপনারা শর্টস কিভাবে এডিট করবেন, কিভাবে কি করবেন সেসব নিয়ে। তো যাই হোক, আর ভনিতা বাদ দেই, এখন ডিরেক্ট আমরা কথায় চলে আসি। তো শর্টস নিয়ে প্রথমেই যে ব্যাপারটা আপনাদের বলবো, আপনাদের ইউনিক কন্টেন্ট হতে হবে আর কি। আর ইউনিক কন্টেন্ট বলতে বোঝাচ্ছি মানে যে বিষয়গুলো মানুষের চাহিদা আছে, মানুষের দেখার আগ্রহ আছে, কিন্তু যে জিনিসগুলো খুব স্বল্প পরিমাণে আছে ইউটিউবে, মানে যেটা আপনার প্রতিযোগী কম আছে আর কি, যে কন্টেন্টে কিন্তু মানুষের চাহিদা আছে সেই কন্টেন্টগুলো দেখার আর কি। তো আপনাদের প্রথমে টার্গেট করতে হবে এরকম একটা নিশ নিয়ে কাজ করার আর কি, যে নিশটা মানে এরকম হবে। তো যাই হোক, সে নিশ সিলেক্ট করার পর আপনাকে সেটার মানে অ্যাপ্লাইয়ে নামতে হবে। তো আমি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা বলে রাখি আর কি, আপনাদেরকে ভালো এডিটিং জানতে হবে মোটামুটি। কারণ শর্টসের ক্ষেত্রে মানুষ দেখা যায় যে প্রথম কয়েক সেকেন্ড বা প্রথম 8-10 সেকেন্ড বলেন বা 4-5 সেকেন্ড বলেন, খুব মানে ভালোভাবে দেখে আর কি। যদি এই 2-3 সেকেন্ড বা 4-5 সেকেন্ডের মধ্যে মানুষকে আপনি আকর্ষণ করতে পারেন, তাহলে দেখা যাবে মানুষ আপনার শর্টসটা পুরোপুরিভাবে দেখবে। কিন্তু যদি এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনি মানুষের আগ্রহ বা অ্যাটেনশন নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার শর্টস থেকে মানুষ স্কিপ করে যাবে। তো একটা সাধারণ ভিউয়ার হিসেবে যদি আমরা চিন্তা করি, আমরা যখন ইউটিউবে শর্টস প্লে করি, দেখা যায় যে একটার পর একটা শর্টস কিন্তু আমরা স্ক্রল করতেই থাকি আর কি। তো আমরা কোন শর্টসটা দেখি যেটাতে আমাদের আগ্রহ জন্মায় আর কি, যে এটাতে কি আছে বা কি হচ্ছে এরকম কিছু যেটাতে থাকে, সেই শর্টসগুলো আমরা দেখি। তো আপনাকে আপনার মস্তিষ্কে এরকম কিছু চিন্তা করে রাখতে হবে যেন মানুষের মানে মানুষকে ধরে রাখার মতো কিছু থাকে আপনার শর্টসে। তো এই ধরে রাখার বিষয়টা যদি আপনার শর্টসে থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো পরিমাণ ভিউ জেনারেট করতে পারবেন আর কি। তো এডিটিং এর ক্ষেত্রে এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে যে কোন পার্টটা কিভাবে কোথায় দিলে মানুষের আগ্রহ জন্মাবে বা মানুষ দেখতে ভালো ফিল করবে আর কি। তো এরকম ব্যাপারগুলো আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। আর শর্টস আপলোডের ক্ষেত্রে আপনাকে একটু টাইম মেনটেন করে আপলোড করতে হবে আর কি। যদি আপনার দর্শক যে কান্ট্রির হয়, ধরুন যে আপনি বাংলাদেশের কান্ট্রি টার্গেট করে আপনি ভিডিও বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনার দর্শকরা মূলত কখন ভিডিও দেখে আর কি। ধরুন সাপোজ কথার কথা, আপনি ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও বানাচ্ছেন আর কি, যে ভিডিওগুলো মূলত ছোট বাচ্চারা দেখে। তো আপনি যদি রাত 1টায় বা 12টায় পাবলিশ করেন, আপনার কিন্তু সেই ভিডিও তারা দেখবে না, কারণ ছোট বাচ্চারা রাত 1টা 2টা বা 12টা 1টা পর্যন্ত জেগে থাকে না। তো এই জন্য আপনাদেরকে এই টাইমগুলো মেনটেন করতে হবে আর কি। এই শর্টসের ক্ষেত্রে ধরুন যে শুক্রবার একটা টাইম, যে টাইমে শিশুদের স্কুল বন্ধ থাকে বা ছোটো বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, সবাই স্কুল বন্ধ থাকে। তো এই শুক্রবার কিন্তু আপনাদের জন্য একটা পারফেক্ট টাইম আপনার ভিডিও ভালো রিচ করার বা ভালো ভিউ গেইন করার আর কি। তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন, তাহলে আপনারা ভালো পরিমাণ ভিউ আর কি জেনারেট করতে পারবেন। এই সার্বিক বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আর কি। আর শর্টস আপলোডের ক্ষেত্রে আমি আপনাদের একটা ট্রিক্স দিব আর কি। ট্রিক্স এটা না আর কি, এটা ওপেন সিক্রেট। আপনাকে কিন্তু নিয়মিত মানে প্রতিদিন আপনাকে শর্টস আপলোড করতে হবে। আপনি কখন ইউটিউবের কাছে মানে একটা ভালো ভ্যালু ক্রিয়েট করতে পারবেন, যখন আপনি রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর হবেন আর কি। যদি আপনি প্রতিদিন একের পর এক শর্টস আপলোড করতেই থাকেন, দেখা যাবে যে ইউটিউবের অটোমেটিক অ্যালগোরিদমে আপনার শর্টস কিন্তু মানুষের কাছে পৌঁছাবে আর কি। মানুষের কাছে অনেক রিচ করবে, মানুষ আপনার ভিডিও দেখবে আর কি। তো আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও তৈরি করবেন, আর সব কিছু মাথায় রেখেই এই কাজগুলো করবেন। আর চেষ্টা করবেন রেগুলার থাকার, কারণ রেগুলার একমাত্র মানে আপনার আমি এখন আর কি আমি আমি আমার মানে পার্সপেক্টিভ থেকে বলতেছি, আপনাকে কোয়ালিটির থেকে কোয়ান্টিটি ইনশিওর করা খুব বেশি জরুরি হয়ে গেছে আর কি। ইউটিউব
শর্টসের ক্ষেত্রে যে ব্যাপারটা আর কি, আপনি যদি অবশ্যই আমি বলবো না আপনার কোয়ালিটির দিকে ফোকাস দেবেন না, অবশ্যই আপনারা কোয়ালিটিতে ফোকাস দেবেন, তবে কোয়ান্টিটিটা একটা ম্যাটার বর্তমানে ইউটিউবের ক্ষেত্রে। আপনার যদি কোয়ান্টিটি না থাকে, মানে রেগুলার যদি আপনি ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু আপনার শর্টস, আপনার যতই কোয়ালিটি ভালো থাক, শর্টস কিন্তু আপনার ওই ফিডেও যাবে না, আর মানুষের কাছে যেভাবে রিচ করার কথা আর কি সেভাবে রিচ করবে না। তো আশা করি এই ব্যাপারগুলো আপনারা মাথায় রেখে শর্টস দ্বারা ক্রিয়েট করেন বা শর্টস কন্টেন্ট নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন, তারা এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন আর কি মাথায়। তো আজকে আমি খুব বেশি আর কথা বাড়াবো না, আপনারা যারা শর্টস নিয়ে কাজ করতে চান, আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের ইউটিউব জার্নি সফল হোক এই কামনায়, সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।